সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে ২ এর পরিপূরক বিয়োগের ২য় পার্টে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ২ এর পরিপূরক বিয়োগের যে বাকি অংশটুকু ছিল সেটি কমপ্লিট করব। তোমরা আগের ভিডিওটি যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে এসে এটি শুরু করো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলো শুরু করি তাহলে। এখানে বলা আছে ৬৫ থেকে ৫৫ এর বিয়োগ করতে হবে ২ এর পরিপূরক ব্যবহার করে। এখানে ৬৫ এবং ৫৫ উভয় ডেসিমাল নম্বরে দেওয়া আছে। কাজে আমাদের প্রথম কাজ হবে ৬৫ এবং ৫৫ এর বাইনারি সংখ্যা ৮ বিট রেজিস্টারের সাহায্যে লেখা। কম্পিউটার এই বিয়োগটাকে কীভাবে বুঝবে সেটি আমরা প্রথমে লিখে নিই। ৬৫ প্লাস ব্র্যাকেটে থাকবে 55 সমান হোয়াট। এখন আমরা ৬৫ এর বাইনারি বের করব। ৬৫ এর বাইনারি আমরা পাবো 0 1 0 0 0 0 0 1 এবং ৫৫ এর বা 55 এর বাইনারি পাবো 0 0 0 0 1 1 0 1 1 1। তোমরা যারা ডেসিমাল টু বাইনারি কীভাবে কনভার্ট করতে হয় এখনও দেখোনি, তোমরা আমার চ্যানেল থেকে সেটিও দেখে আসতে পারো। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারবা। এখন আমাদের যেহেতু -55 আছে, কাজেই আমাদের এই 55 এর 2s কমপ্লিমেন্ট করে নিতে হবে, তাহলে আমরা -55 পাবো। এখন 2s কমপ্লিমেন্ট করার নিয়ম তোমরা জানো, ইতিমধ্যে আমি তোমাদেরকে শিখিয়েছি। ডান দিক থেকে বাম দিকে আসার সময় প্রথম যে 1টা পাবো তত দূর পর্যন্ত আমরা ঠিক রাখবো এবং বাকি বিটগুলো পরিবর্তন করে দেবো। তাহলে প্রথমে যেহেতু 1 পেয়ে গিয়েছি, 1টা ঠিক থাকবে আর বাকি বিটগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে 0 0 1 1 এটি আমরা পেলাম -55, অর্থাৎ -55 সমান আমরা এটি পেলাম। এখন আমরা সাধারণ যোগ করে দিব ৬৫ এবং -55 এর, তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পাবো। তাহলে লিখতে পারি 0 1 0 0 0 0 0 1 এবং -55 সমান লিখতে পারবো 1 1 0 0 1 0 0 1। এখন আমরা সাধারণ যোগ করে দিব। 1 1 যোগ করলে পাবো আমরা 0, ক্যারি থাকে 1, 0 1 যোগ করলে পাবো 1, 0 0 যোগ করলে পাবো 0, 1 0 যোগ করলে পাবো 1। এর পরবর্তীতে 0 0 যোগ করলে পাবো 0, 0 0 যোগ করলে পাবো 0, 1 1 যোগ করলে পাবো 0, ক্যারি 1, 1 1 যোগ করলে পাবো 0, ক্যারি 1। 3 নম্বর নিয়মের দিকে তাকালে আমরা লক্ষ্য করব চিহ্ন বিটের অতিরিক্ত ক্যারি ধরা হয় না। এখানে চিহ্ন বিট বা 8 নম্বর বিটটি এটি, এর বামে যেটি থাকবে সেটি ডিসকার্ড বা বাদ দিতে হবে, তাহলে এটি বাদ। এখন আমাদের তাহলে কাঙ্ক্ষিত উত্তর হলো 1 0 1 0, যা বাইনারিতে লিখলে পাবো 10। আবার 65 থেকে 55 এর যদি ডেসিমাল বিয়োগ করি বা সাধারণ বিয়োগ করি তাহলেও পাবো 10, তাহলে আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত উত্তর সঠিক হয়েছে। উদাহরণ 4-এ বলেছে 1 1 0 1 1 0 1 থেকে 1 1 0 1 1 0 বিয়োগ করতে হবে। এখন আমরা এই বাইনারি সংখ্যাগুলোকে ডেসিমালে রূপান্তর করে নিব। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টি বিট দেওয়া আছে। যেহেতু আমরা 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করব 2s এর, এইজন্য আমরা বামে একটি শূন্য দিয়ে 8টা বিট পরিণত করে নেব। 1 1 0 1 1 0 1, এটি আমরা হিসাব করলে পাবো 109। এর পরবর্তীতে যেটি রয়েছে এটি হলো 1 2 3 4 5 6, 6 বিট। তাহলে আমরা বামে 2টা শূন্য দিয়ে 8 বিট করে নিব। 1 1 0 1 1 0, এটি হিসাব করলে আমরা পাবো 54, অর্থাৎ 109 থেকে 54 বিয়োগ করতে হবে। আমরা লিখে নিব কম্পিউটার কীভাবে এটি বুঝবে। 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 সমান হোয়াট। এটি এই বাইনারিটির বামে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, এজন্য আমাদের প্রথমেই 2s করে নিতে হবে। 2s আমরা ইতিমধ্যে করেছি, তোমরাও জানো কীভাবে করতে হয়। আমরা 8 বিট করে নিলাম। এখন ডান দিক থেকে বাম দিকে আসার সময় প্রথম যে 1 পাওয়া যাবে তত দূর পর্যন্ত বিটের কোনো পরিবর্তন হবে না, তাহলে 0 1 1 পেয়ে গেছি। তারপরে বিটগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ অল্টার হয়ে যাবে। 0 1 0 0 1 1, এটি গেল আমাদের এই ডিজিটগুলোর 2s কমপ্লিমেন্ট। এখন আমাদের কাজ হলো জাস্ট এই বিটগুলো এবং এই যে 2s কমপ্লিমেন্ট করার পর যে বিটগুলো পেলাম সেগুলো সাধারণ যোগ করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। চলো করা যাক। আমরা যদি ডেসিমেলের সাহায্যে লিখি তাহলে 109 সমান লিখতে পারবো 1 1 0
1 1 0 1 এবং -54 সমান সমান লিখতে পারবো 1 1 0 0 দুঃখিত বামে একটি শূন্য হবে যেহেতু 8 বিটের সাহায্যে লিখতে হবে তাহলে -54 সমান সমান লেখা যায় 1 1 0 0 1 0 1 0 এখন জাস্ট আমরা বাইনারি যোগ করে দেব 1 0 যোগ করলে পাবো 1 1 0 যোগ করলে পাবো 1 1 0 যোগ করলে পাবো 1 1 1 যোগ করলে পাবো 0 ক্যারি 1 আবার 1 0 যোগ করলে পাবো 1 1 0 যোগ করলে পাবো 1 1 1 যোগ করলে পাবো 0 আবার 1 1 যোগ করলে পাবো 0 ক্যারি 1 যেহেতু 8 বিটের পর বা চিহ্ন বিটের পর কোনো অতিরিক্ত বিট আসলে সেটি বাদ দিতে হয় কাজে এই 1টি বাদ যাবে এবং কাঙ্ক্ষিত রেজাল্টটি হলো 0 0 1 1 0 1 1 এটি যদি আমরা বাইনারিতে নিই তাহলে পাবো 0 0 1 1 0 1 1 1 সমান সমান 55 এখন 109 থেকে 54 বিয়োগ করলেও আমরা 55ই পাবো তাহলে আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি 55 এসেছে তা একদম সঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছো বাকি অংশটুকু বাইনারি বিয়োগ 2s কমপ্লিমেন্টের সাহায্যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো ভালো থেকো আর তোমরা কী ধরনের ভিডিও চাও তো কমেন্টে দিতে পারো দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো